দিয়েছি। এই পাখিটা আমার কাছে আসলেন, ডানা দিয়ে আমার টাচ করলেন, জ্বালা দূর হয়ে গেছে। আমি যখন দুধটা পান করছি আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে। একটা মানুষ যখন রোগ থেকে ভালো হয়, অসুস্থ থেকে ভালো হয়, মহান রবের শুকরিয়া আদায় করে। মা আমেনা বলেন, আমি একটু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চোখ দুইটা বন্ধ করে আমার আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি আমার আল্লাহর আমি বলছি, গো আল্লাহ, এত কুদরত তোমার দেখতেছি, এত জ্বালা সইতেছি, তুমি সব জ্বালা পানি করে দিছো। এইভাবে শুকরিয়া আদায় করতেছেন। মা আমেনা বলেন, আমি যেই মাত্র চোখটা খুললাম, খোলার পরে দেখলাম আমার সামনে আমার ঘরের ভিতরে সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আমার ঘরের ভিতরে এত গভীর রজনীতে কে গো? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি হইলাম হযরতে মা হাওয়া। কই আপনি ঘরের ভিতরে কেন এসেছেন? কই আমাকে আল্লাহ পাঠাইছে আপনার মাঝে যে রাহমাতুল লিল আলামিনের সংবাদ এসেছিল, এই রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার আপনি চিনেন না? আমি হইলাম দুনিয়ার ওই সমস্ত ওই নারী, যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী। আমি এমন একটা স্বামীর ঘর সংসার করেছি, ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, ওই স্বামী আমারে নামাজ পড়তে দিত না। ও ফুসফাসের মা, এমন স্বামী পাইছো তুমি, আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না, জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না। আর ওই মহিলা বলতে জানে না গো, আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম এমন একটা নির্যাতিতা স্ত্রী। আমার স্বামীর আমি এমন ভাবে ডাকছি, কিন্তু আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, নবী ডাকতে দিত না, নামাজ পড়তে দিত না। এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি। আমি এমন ভাবে রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে এর আগে আমি আল্লাহর বন্দনা গাইছি। আমার স্বামী যখন ঘুমায় গেছে আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইছি, গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইছি। কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই, মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে। আমার একদিন ডাক দিয়া বলে, হে পাগলনি, তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না, এরপরে তুমি নেও, এত যে মারি তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী, আপনার হাজার হাজার মাইরের চাইতে আমার জিহ্বার মধ্যে, পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ওই কে গো তুমি? ওই মহিলা কই, আমেনা শোনেন আমি কেমন নির্যাতিত স্ত্রী, একটু শোনেন। আমার স্বামী আমাকে মারার জন্য হাতের মধ্যে বান দিছে, পায়ের মধ্যে বান দিয়া খেসরাইয়া খেসরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে। ওই তেলের মধ্যে আমার তেলের মধ্যে আমার ফালাইয়া দিব। যখন আমার স্বামী লাকড়িগুলা গুছাইতেছে, তেলগুলা কড়াইয়ের মধ্যে ডালতেছে, আমি বুঝা ফেলাইছি আমার স্বামী তো বেঈমান, আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো আমার আগুনে ফালাইয়ে দিব। কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিচে আগুন ধরাইয়া দিব। ওই মুহূর্তে ওই পাগলনি আমার আল্লাহর এক, যার কেউ নাই তার কে আছে, আর জবান খুলে কোনা তার কে আছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক হলো তুমি, তুমি আল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এই আমি পাগলের ডাক দিয়ে আমি না গো, আমার স্বামী আমার হাত পা বাইন্ধা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম, ও আল্লাহ,
স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ হইলা ঈমানের মালিক। আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাইয়াও দেয়, আগুনের মধ্যে যদি ফালাইয়াও দেয়, আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হইয়া যাবো, কিন্তু আমার অন্তর থেকে যারা পরিমাণ ঈমান তুমি ধ্বংস করো না, ঈমান হার করে আমারে মরণ দিও না। আপনারা খুশবাসের মানুষ, জবানটা কইলা কোন যার কেহ নাই তার কে আছে, এই আওয়াজে মানি না তার কে আছে। বন্ধুরা রে আমার, এবার ওই মহিলাটা দিয়ে বলে, ও আমেনা গো, আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল, আপনাদের এলাকায় পিঠাটা আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন এমন টাঙ্কি লইয়া ওই দেখেন আটা দিয়ে গুঁড়া করে মিষ্টি দিয়ে পিঠা বানায়, এমন ভাবে সুন্দরীর মতো লইয়া তেলের মধ্যে দেয়, তখন নিচে যাওয়ার পরে তেলটা ফুললা উপরে ওঠে। এমন পিঠাটার নাম মিষ্টি পিঠা, ফুয়া পিঠা কয় একদম বুঝতে পারছি। এই জন্য কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাসার কথা মোটামুটি ঠিক আছে, খাবারের চাহিদাও ঠিক আছে, খাবারের মজাও ঠিক আছে, কথা কোন ঠিক না বেটি? ওই ফুয়া পিঠা যেমন করে নিয়ে এমন ভাবে তেলের মধ্যে ছাড়ে, নিচে চলে যায়, আবার ফুল্লা যখন উপরে উঠতে যায়, ওই পাগলনি ডাক দিয়া কই, আমারে আমার স্বামী ওই তেলের মধ্যে ফালাইয়া দিল, আমার বডিটা ভিতরে চলে গেছে। এবার ওই ফেরাউন না তাকায়া দেখতেছে আসিয়া তেলের ভিতরে যাইয়া চোখ দুইটা খুললা আমার একটা মুচকি হাসি মারলো। এবার ফেরাউন না ডাক দিয়া কয়, কি ব্যাপার, এখন আমি আগুন লাগায় জ্বালাইয়া ফালামো, তেলের ভিতরে যাইয়া কেন হাসি দিছে? নিশ্চয়ই এটার মধ্যে একটা খেলা আছে না নাই? এবার তেলের ভিতর দিকে উঠাইছে, উঠাইয়া ডাক দিয়া কই, আসিয়া গো, আমি তোমারে আমি আগুনে ফালাইলাম, আগুনে ফালাইয়া আমি তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর তুমি কেন এমন ভাবে একটা মুচকি, এমন ভাবে কেন মুচকি হাসি দিলা? এবার আসিয়া বলে, না না না, তুমি হইলা বেঈমান, তোমার কাছে ঈমানের কথা বইলা লাভ নাই, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হলা বেঈমান, তোমার কাছে এই প্রেমের খবর দিয়া লাভ নাই। সবাই সব খেলা বুঝে না, কথা কোন ঠিক কিনা? আরে আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরাউন না ডাক দিয়া বলে, আসিয়া একটু বলো না তেলের ভিতরে যায় কেন হাসি দিলা? দুষ্ট লোকে আঙ্গ দেশে দেখবেন কিছু কিছু জামায়াত আছে, বউরে মাইরা বাজারে যায় ঘুরা ঘুরা গড়াইয়া বউর লগে মিষ্টি কথা কয়, আছে না? আরে জোরে আছে না নাই? দুষ্ট লোকে জোরে কান, দুষ্ট লোকে মিষ্টি কথা। ফেরাউন না, প্লিজ বলো না, প্লিজ বলো না। আসিয়া মনে মনে ভাবতেছে, যদি বলি এমন তো হতে পারে হেদায়েত হতে পারে। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য কড়াইয়া পাতলেন, আর এটার ভিতরে যখন আপনি সুন্দর করে তেল দিয়া দিলেন, আমি বুঝতে পেরেছি
নির্দয় স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে আপনি নিজ দিয়ে আগুনটি কি ধরাইয়া দিবেন। স্বামী, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম। ঈমান ভিক্ষা চাইয়া যখন আমি তেলের ভিতরে গেলাম, এবার মনে মনে ভাবলাম আপনি তো আগুন লাগাই দিবেন। এই জন্যে আমি একবার আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি, আমি তেলের ভিতরে যাইয়া দেখলাম আমার আল্লাহ আমি আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আসিয়া ডাক দিয়া বলেন শুধুমাত্র তাই নয়, আমি তাকে দেখলাম জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে, আমি আসিয়ার দেহটারে নেওয়ার জন্য তারা সারি ধরে টানাটানি শুরু করছে। এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই। যার কেউ নাই তার কে আছে? ও আমি না গো, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। এরপরে আবার একটা কি গান কি তোমার কি সোশ্যাল মিডিয়া বলে কি তোমার তো জায়গা দাঁড়ায় শিখিয়েছে। আচ্ছা আস্তে তোমরা তোমার মতো খাও না, অসুবিধা কি বাবা? ওয়াজ বাঙ্গা ফলে ওয়াজ ভালো লাগে না বাবা। এই যে আমি একটু থামাইছি, কথা যে বলতেছি মজা লাগতেছে না? ওয়াজটা বুঝতেছেন না আপনারা? যার কেউ নাই তার কে আছে? আমার যুবকরা বলো তো তার কে আছে? আরো জোরে কে আছে? আমার বাহাদুরি করো, ক্যামেরা লাগায় তাই রোজের ওয়াজ করতেছে, রেকর্ড করতেছ, আর তোমরা যে কিতা করতেছো কান তো দুজন করে লেখতেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিব দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিব দরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। একদম কণ্ঠ খুললা, এই আমার মরণে জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি। মরে যাবে গা। নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে কোন আছে? নবী ছাড়া কোনো উপায়। যতই বাহাদুরি করো, কবরে গেলে বাংলাদেশের কিছু রোহিঙ্গা মৌলবী আছে। কি মৌলবী? কিছু রোহিঙ্গা মৌলবী বারেকটিয়া, এগুলা বলে কি জানেননি? কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই। কবরে কি নবী না ছবি? কি কথা কথা গেলে কবরে কি নবী না ছবি? নবী নবী শরীরে নাকি ছবি দেখাইব? এই ক্ষমতা নবীর দিচ্ছে কেডা? আল্লাহ যদি দিয়া থেকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? আরেক মৌলবীরে দেখলাম এমন ভাবে উল্না দিচ্ছে মাথাতে রুমাল, রুমালটা দিয়া এইভাবে এমনি দাঁড়িয়ে ধরে এত বড় বয়া বয়া ওয়াজ করতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে, সালাম দিলে নবী শুনবো দূরের কথা, নবীর রওজা মুবারকের কাছে গিয়া সালাম দিলেও নাকি নবী শোনার ক্ষমতা নাই। এমন লোক সমাজে আছে না নাই? আমরা আকীদা কি? আমরা এখান থেকে দরুদ পড়লো নবীর শোনার ক্ষমতা, নবীর কাছে ফেরেশতা পৌঁছাই, নবীও শুনে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীর মহব্বত করবেন, আমার নবীকে কবরে পাবেন।
নবীকে মহব্বত করবেন, আমার নবীকে হাসরে পাবেন। নবীর সঙ্গে দুশমনি করবেন, আমার নবী কখনো আপনাকে সুপারিশ করবে না।